দীর্ঘ ২ বছর পর জাতীয় দলে ফিরলেন নাঈম শেখ। বাদ পড়েছেন সৌম্য সরকার। এক সিরিজ পরেই আবারও ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিলেন লিটন কুমার দাস। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বেশ চমকে ভরা এক দল ঘোষণা করল নির্বাচক প্যানেল। নাসুম আহমেদের জায়গায় সারপ্রাইজ হিসেবে এলেন বামহাতি তানভীর ইসলাম। সব মিলিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য কেমন হলো টাইগারদের ওয়ানডে স্কোয়াড, সেটাই জানবো রিপোর্টে। আপনার সাংবাদিকতার আলোকে মনে করছেন যে মোসাদ্দেক হোসেন এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত। আমি ঠিক দ্যাটস রিয়েলি হার্টিং। প্রায় ৫ মাস পর ওয়ানডে খেলবে বাংলাদেশ। দল ঘোষণায় এসেই টি-20 মুডে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাংবাদিকদের দিলেন একের পর এক মারকাটারি জবাব। ইনজুরি কাটিয়ে দলে তাসকিন আহমেদ। পেস ইউনিটের জন্য সুখবর, ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও। তবে এসবকে ছাপিয়ে সবার জানার আগ্রহ কেন নাঈম শেখ? কেবল কি ঢাকা প্রিমিয়ার লিগ আর বিপিএল এর পারফরমেন্স, নাকি অন্য কিছু নির্বাচকদের চোখে ধরা পড়েছে? চিফ সিলেক্টরের উত্তর, ইনজুরিতে কপাল পুড়েছে সৌম্য সরকারের। দরজা খুলেছে নাঈমের। তবে সেই সঙ্গে আছে বিশেষ আরও একটা কারণ, ব্যাটিং এর ধরনের পরিবর্তন। সবসময় না মানে স্ট্যাট বেস জিনিসগুলোর দিকে আমরা অনেক সময় বেশি একটু ফোকাস হয়ে যাচ্ছে। স্ট্যাটটা দেখা দরকার, কোনো সন্দেহই নেই। বাট তিনি যে তার ব্যাটিংয়ের প্যাটার্নটা বদলেছেন, আমার মনে হয় যে খেলাগুলো সব টেলিকাস্ট করা হয়েছে, ডোমেস্টিক ক্রিকেটের খেলাও। এবং দলে নাঈমই সবচেয়ে বড় চমক। চমক না হয়ে যথার্থ হতে পারতেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানো। গেল ঢাকা প্রিমিয়ার লিগের অন্যতম টপ স্কোরার, একই সঙ্গে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সেঞ্চুরি সহ দুর্দান্ত ব্যাটিং। তারপরেও জাতীয় দলে দরজা খোলেনি সোহানের জন্য। নির্বাচকদের কাছে এর ব্যাখ্যা কি? সোহানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন, বাট একই টিমে আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না এই পজিশনে, বিকজ লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না। তারা জানেন যে ওই সময় এরকম আরও অনেকের থাকা না থাকা নিয়ে চমকপ্রদ উত্তরে দিয়েছেন বিসিবির সিলেক্টররা। তবে যারা বাদ পড়েছেন তাদের হতাশ হবার কিছু নাই। বিসিবির ভাবনায় সবসময় থাকবেন তারা। এদিকে মেহেদী হাসান মিরাজের নতুন নেতৃত্বে ১৬ সদস্যের দলে ৩ ওপেনার। তাদের সাথে পেসার খেলবেন ৫ জন। স্পেশালিস্টদের লিস্টে আছেন ২ জন স্পিনার। আমাদের কোনো একটা প্লেয়ারকে দেখার জন্য এই সামনে এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ, দেন পাকিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে ম্যাচ খেলবো, তারপরে ভারতের সঙ্গে খেলবো। সো দ্যাট আমরা চেষ্টা করব এর মধ্যে যাকে যাকে দেখার সেই জিনিসটা দেখে নেওয়ার জন্য। ২ জুলাই কলম্বোয় লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। মেহেদী হাসান মিরাজ নেতৃত্ব পাওয়ার পর প্রথমবার বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করলেন নির্বাচকরা। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের এই সিরিজ দিয়েই পাকাপাকিভাবে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে মিরাজের। বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছে গত মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই স্কোয়াড থেকে দলে এসেছে বেশ কিছু রদবদল। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ অপশন নেওয়ায় স্বভাবতই তারা দলে নেই। তাদের জায়গায় এসেছেন শামীম হোসেন পাটোয়ারি ও নাঈম শেখ। দুজনই ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকলেও শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে আছেন টি-20 অধিনায়ক লিটন দাস।